Assalamu alaikum, everybody. আসসালামু আলাইকুম। Welcome back to our channel. Um, এক বছরের বেশি হয়ে গেছে যে আমরা ভ্লগ দিই না। লাস্ট টাইম ভ্লগ যখন শুরু করছিলাম তখন কথা ছিল যে ইট ইজ গোয়িং টু বি অ্যান অনগোয়িং থিং, বাট মার্চের পর থেকে সামহাও না, দেয়ার ইজ এ রিজন। অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না, যার জন্য আমরা ভ্লগ দেই নাই। সেটা হচ্ছে গিয়ে বলো। ওয়েল আমার শ্বশুর তাহিয়ার বাবা হি পাসড অ্যাওয়ে এবং এইটা একটা খুব কঠিন টাইম, মানে অবভিয়াসলি সবার জন্য কঠিন টাইম। ওনার ইম্প্যাক্টটা অন আওয়ার লাইফস ইজ এক্সট্রিমলি ভাইব্রেন্ট, এত বেশি মানে চারিদিকে তাকালে পরে হি ইজ দেয়ার। বিকজ আমাদের বাসার অনেক কিছু ওনার নিজের হাতে বানানো, অনেক কিছু ওনার নিজের করা এবং অনেক জোকের অংশ সে এখনো। সো এখন আজকে 1 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু এই মানুষটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা এখনো, তাকে নিয়ে আমাদের করা ওইটা মানে যায় না, এটা সিম্পলি যায় না আর কি। এবং ব্লগ করার মতো মানে এবার তো তাহিয়া যখন ব্লগটা শুরু করে তখন তো ওর চাওয়া ছিল যে ব্লগটা কন্টিনিউ করবে। আই স যে ও এনজয় করছে, আই ওয়াজ ভেরি হ্যাপি এনজয় করছে। কিন্তু তারপরে এই জিনিসটা আবার রিস্টার্ট করে আবার যে করবো আর কি, এত সাডেন এই মানুষটার চলে যাওয়া একদম মানে উমরা করে আসার পরে রোজার মধ্যে হঠাৎ করে উনি ঠিক সেহেরির আগে দিয়ে হি পাসড অ্যাওয়ে। সো ইটস স্টিল আ শক। এবং এত সুস্থ একটা মানুষ মাশাআল্লাহ তো চলে গেছে ফর হোয়াটএভার রিজন। চ্যানেলের মধ্যে লাস্ট যে ভিডিওটা, ওই ভিডিওটাতে আমি মনে হয় বলছিলাম যে আমি আমার অনেক ব্যাকলগ ভিডিওস আছে যেগুলো আমি আপলোড করব, তো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। তো তারপরে যেটা হয়েছে, লাস্ট ব্লগ মনে হয় আমি মার্চেই বা ফেব্রুয়ারির শেষে আপলোড করছিলাম, বাট দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি জানুয়ারিজ ব্লগ। তারপরে আমি কিন্তু ইভেন এই ভিডিও মানে ব্লগ রেডি করছিলাম যে বাবা মা যে উম্মাতে যাচ্ছে সেটার ক্লিপসও আমার নেওয়া ছিল, এবং যদি কোনোদিন মনে জোর হয় তাহলে হয়তো আমি ওইগুলো দিব, বাট মানে এখনো আমি ওরকম অবস্থায় নাই। ক্লিপসগুলো এখনো আছে যে আই এম ইন আ ওয়ে হ্যাপি যে ওই আমি ব্লগিংটা শুরু করছিলাম, বিকজ ব্লগিং করছি দেখে আমার অনেক অনেক ভিডিওস আছে। বাবার মার তো আছেই, আমার মানে ফ্যামিলির অনেকেরই ব্লগস আছে, কিন্তু মানে কিছু ভিডিও ক্লিপস এখনো আছে যেগুলো আমি এখনো দেই নাই। বিকজ আমি লাস্ট যেটা বললাম যে লাস্ট ব্লগে আমি বলছিলাম যে আমার ব্যাকলগ আছে, সেগুলো আমি আস্তে আস্তে দিব। ফেব্রুয়ারির কিছু ভিডিওস ছিল সেগুলো আমি দিব ভাবছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং অন দেম, যে আস্তে আস্তে দিব। তারপরে বাবা মা উমরায় গেল হচ্ছে মার্চের 9 তারিখে, মানে গত বছর 2024 সালের মার্চ মাসের 9 তারিখে গেল। আমি সেটারও ভ্লগ করছি, মানে ভ্লগ ইন দ্য সেন্স ভিডিওস করছিলাম যে আমি দিব। ইনফ্যাক্ট বাবার যেদিন উম্মা যাচ্ছে ওই দিনও বাবার কিছু, আপনারা সব যারা আমার চ্যানেলে দেখছেন, আমার মানে মানে একটা গ্যাপ দিয়ে আরেকটা এরকম ভিডিওতে সব ভিডিওতেই মোটামুটি আমার বাবা আছে, ইউভ সিন, যারা আমাদের চ্যানেল দেখে আর কি। তো ওই জন্য আমি ভিডিও ওই যেটা বলছিলাম যে লাস্ট উম্মাতে যখন যাচ্ছে, যখন বাসা থেকে বেরোচ্ছে তখনেরও ক্লিপস আছে, আমি এখনো দেই নাই। ওইটাই বললাম যে কোনোদিন সাহস হইলে হয়তো দিব, এখনো মনের জোর আসে নাই, রেখে দিছি আমি ওগুলা। তো তারপরে ওনারা 16 তারিখে আসলো মার্চে, এসে 19 তারিখ was the last day I talked to my father. He was absolutely fine, and then he just passed away ঘুমের মধ্যে। মানে থাকে না একটা মানুষ অসুস্থ হয় তারপরে মারা যায়, আমার বাবা আলহামদুলিল্লাহ ওগুলা কোনো কিছুই ছিল না, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো এই মানে আমি জানি সবারই কখনো কখনো না কখনো বাবা বা মা মারা যায়, অ্যান্ড ইটস আ ট্রমা। কিন্তু আমি আর আমার বোন আয়েশা, উই আর সো ক্লোজ টু মাই ফাদার। এখনো মানে হাসি পায় যে 1 বছর হয়ে গেছে। তো যাই হোক,
সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আসলে সত্যি কথা কি, আমি ব্লগ আর করবো না ভাবছিলাম, কিন্তু আমার মেন্টাল স্টেটও ভালো নাই, আই এম ওয়ার্কিং অন ইট। আর আমার বোন আয়শা এবং এই যে এই মানুষটা, এরা দুজন আমাকে এত বলছে, এবং আমার আমার ভাই বোনরাও বলছে, বাট মোস্টলি ও বলছে, আর আমার বোন যে আয়শা, এরা দুজনই বলছে যে তারপর তুমি ব্লগটা শুরু করো, মানুষজন এনজয় করছে, মানে আই ওয়াজ এনজয়িং ডুইং দ্য ব্লগ। তো এই আর কি। কিছু মানুষ এখানে তো আমাদের ব্লগে তো প্রচুর মানুষ যে আছে তা না, ইটস লিমিটেড নাম্বার অফ পিপল, এন্ড হুইচ ইজ গ্রেট। এখানে প্রচুর মানুষ আসবে সেটা আমরা আশাও মানে আর করি এই নাই ব্লগটাও আসলে। কয়জন দেখবে আমরা জানি না, and But it's a that's start. okay. It's a start. It's a log of things যেটা আমরা ডেইলি লাইফে এক্সপিরিয়েন্স করি, সেই জিনিসটাই। উই ডোন্ট ডু ভেরি এক্সট্রাভ্যাগেন্ট থিং। আমি খুবই সিম্পল মানুষ, তাহিয়াও খুবই সিম্পল মানুষ, উই লিভ এ ভেরি সিম্পল লাইফ, এন্ড দ্যাটস what we wanted to keep for ourselves. আর এই গত এক বছরে অনেক চেঞ্জেস আসছে আমার লাইফে, আসছে, তোমারটা অত না, বাট আমার লাইফে অনেক চেঞ্জেস আসছে, মানে একদম এক রাতের মধ্যে আমার একদম আপস অ্যান্ড ডাউন, মানে সব হয়ে গেছে। আমি সবই শেয়ার করতে চাই দেখেই ভাবলাম যে আচ্ছা লেট মি স্টার্ট, বিকজ মিফতা আমাকে অনেক বলছে যে আমাদের যে গুটি কয়েকজন যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছে, থ্যাংক ইউ সো মাচ। বিকজ আমি লাস্ট যে ব্লগটা আমাদের আছে, যে মিফতাজ ফেস রিভিল না কি জানি, ওটার মধ্যে বাবা আছে, ওইটার ভিউ 1200 সবচেয়ে বেশি হয়েছে মানে আমাদের চ্যানেলে, আলহামদুলিল্লাহ। মানে আমরা কিছুই করি নাই, তারপর মানুষ যে দেখছে, এটার জন্য থ্যাংক ইউ। আর আসলে ব্লগিংটা মানুষ কেন করে, একটু ভালো লাগে যাচ্ছে, ঠিক আছে, কয়টা মানুষের সাথে ইন্টারাকশন হয়, কমেন্ট করে, তো যাই হোক। আর তোমার মানে তোমার জিনিসগুলো তুমি দেখাও, তুমি যে এখন যে জিনিসগুলো করতেছো, যে তুমি যে বাবা যাওয়ার পরে সেই বিজনেসটা নিয়ে তুমি কিভাবে ড্রাইভ করতেছো, সেটাও দেখাও মানুষজন, মানে ইটস সামথিং ইন্টারেস্টিং, আস্তে আস্তে সামথিং ভেরি ইন্টারেস্টিং যেটা তুমি মানে তারপর থেকে করতেছো। এটার পরে তুমি যে একটু একটু করে গুছাচ্ছ সেই জিনিসটা, ইটস ওকে টু শেয়ার, ইটস ওকে টু শেয়ার। হ্যাঁ, তো সো মানে আমার মনে হয় আমার শ্বশুর যাওয়ার পরে আমি এটা ওদেরকে বহুবার বলছি, আয়েশা তাহিয়া দুজনকেই, যে দ্য ওয়ে ইউ হ্যান্ডেল, তোমরা যেভাবে তোমার বাবার এই চলে যাওয়াটাকে যেভাবে তোমরা হ্যান্ডেল করছো, ইটস ভেরি ইন্সপায়ারিং, ইটস ফ্যান্টাস্টিক। বিকজ ওরা খুব কুইকলি, যত তাড়াতাড়ি পারে, মানে ওয়ার্কিং কন্ডিশনে চলে আসছে, হ্যাঁ, কাজগুলো গুছায় নেওয়ার কন্ডিশনে চলে আসার চেষ্টা করছে। এটা মানে আমি তো নিজে খুব কাছ থেকে দেখছি যে মানে বাবার সঙ্গে কিরকম ক্লোজ ওরা ছিল। সেখান থেকে ওরা খুব তাড়াতাড়ি গুছায় নিয়ে নিজেদের জীবনটাকে আবার করে যতটুকু মেন্টালি যতখানি রিকভার করা সম্ভব খুব কুইকলি রিকভার করার চেষ্টা করছে, এবং নিজেদেরকে সেম রাখার চেষ্টা করছে। মানুষ কত কিছু করে, এরকম সময় মানুষ ডিরেলড হয়ে যায়, অনেক সময় উল্টাপাল্টা চিন্তা করে, উল্টাপাল্টা কাজ করে, হ্যাঁ, মানে আল্লাহর উপরে রাগ করে, এগুলো অনেক কিছু দেখি, বাট নাথিং অ্যাজ সাচ সো ফার, শুকর আলহামদুলিল্লাহ, দে হ্যাভ বিন কোপিং ভেরি ওয়েল। সো এই জিনিসটা খুব ভালো। তো এই কোপ আপ করাটা ওদের জন্য এটা মানে এটা একদিকে পেইনফুল, অ্যাট দ্য সেম টাইম এটাই সবচেয়ে বড় বাস্তবতা। এটা কত সুন্দর করে হ্যান্ডেল মনে করছে সেটা আমি সচক্ষে আমি দেখছি। সো মানে বাকি বিস্তারিত আলাপ আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, বাট ফর নাও আই এম গ্ল্যাড দ্যাট শি হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ, আবার ফেরত আসতেছে এই জায়গাটাতে। দ্য হোল ক্রেডিট গোস টু ইউ এন্ড আয়েশা, তোমরা দুজনে মিলে আমাকে বলছো। আমি ভাবছিলাম যে আমার বাবার বয়স বেশিও না আসলে, মানে আমার বাবা হচ্ছে তার ভাই বোনদের মধ্যে মানে ছোটদের দিকেই, তো আমি ভাবিও নাই আসলে যে বাবা সব, মানে আমার আলহামদুলিল্লাহ আমার আগের ব্লগগুলোতে যারা দেখছেন, আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট আই এম ভেরি ক্লোজ উইথ মাই ফ্যামিলি। আমার চাচুরা আমার বাবার মতোই। তো আমি ভাবছিলাম বাবা তো ছোট, বাবার মানে হি ইজ ফাইন, মানে ইটস ফাইন, বিকজ এরা সবাই খুবই হেলদি মাশাল্লাহ। তো সবার আগে যে সে যাবে 7 ভাই বোনের মধ্যে, এটা আসলে মানে আমি কেন, আমার আশেপাশে বাবার এবং মানে যেই ছিল কেউই বিশ্বাস করতে পারে নাই যে, কারণ কি ঘটনাটা হয়েছে যে আমরা সেরি করব একটু পরে, তো মিফতাকে ফোন দিছে বাসার থেকে, ফোন দিয়ে বলছে যে বাবা অসুস্থ। তোমাকে আয়শা ফোন দিছিল?
আয়েশা মা দুজনের সাথে কথা হ্যাঁ বলছে। ফোন দিয়ে বলছে বাবা একটু কেমন করতেছে তুমি আসো। আর ওই দিন খুবই বৃষ্টি হচ্ছিল, সেহরির আগ দিয়ে 2:45টার সময় খুবই বৃষ্টি হচ্ছিল। মিফতা জাস্ট আমাকে ডাক দিয়ে বললো কি তুমি একটু উঠো, গুলশানে যাইতে হবে। তখনই আমার কাছে মনে হচ্ছে যে সামথিং রং, বিকজ দিস নেভার হ্যাপেন্স। আমার বিয়ের 10-11 বছর হয়ে গেছে, এরকম কখনো হয় না। এবং ও যে ঝড়ের বেগে গাড়ি চালাই গেছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হয়েছে যে বসুন্ধরা থেকে গুলশান যাচ্ছি নাকি ঢাকা থেকে চিটাগং যাচ্ছি। মানে আমার ওই সময়টা এরকম মনে হচ্ছিল, আই ওয়াজ হিস্টেরিক্যাল। আমি মনে হয় কি করছি আমার মনে নাই। যাই হোক, আমার বেশি কষ্ট লাগে আমার বোনের জন্য, বিকজ শি ওয়াজ দেয়ার ওয়েন বাবা পাসড অ্যাওয়ে, এবং শি ইজ অলসো ইকুয়ালি ভেরি ভেরি ক্লোজ উইথ বাবা। তো 1 বছরের মধ্যে অনেক চেঞ্জেস আসছে, আমার মধ্যে অনেক চেঞ্জেস আসছে, আমার বোনের মধ্যে, আমার মার মধ্যে। এখন আমি কবরস্থানে যাই, রেগুলারলি যাই, এবং ওইটা যাওয়ার জন্য যেটা হয়েছে, লাইফের দিকে ডিরেকশন, চিন্তা একটু হলেও চেঞ্জ হয়েছে। যদিও আমরা মানুষ, উই আর অলওয়েজ মানে উই উইল বি অ্যাট্রাক্টেড টু দিস ওয়ার্ল্ড, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমি বুঝি যে আমার মধ্যে অনেক চেঞ্জেস আসছে এখন। যখনই কবরস্থানে যাই, বাবাকে দেখি, মানে বাবার কবরটা দেখি, তখন অনেক কিছু মনে হয়। কারণ এই লোকটা মারা যাওয়ার আগের দিনও সে আমার শ্বশুরের সাথে মনে হয় আধা ঘন্টার উপরে কথা বলছে সন্ধ্যাবেলায়, আমার চাচাদের সাথে কথা বলছে। মানে কোনো প্ল্যান ছিল না, সে এমনি কথা বলছে। সে উম্মা থেকে তখন মাত্র আসছে, দুনিয়ার মানুষের সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে কাজ নিয়ে। তার আমার বাবার যে ব্যবসাটা আছে সেই ব্যবসা নিয়ে আমার সাথে কথা বলছে। আমি বিরক্ত হয়েছি, মানে বাবার সাথে আমার সম্পর্ক এরকম, মানে আনবিলিভেবলি ক্লোজ আর কি। তো আপনারা যারা আমার ব্লগে বাবাকে দেখছেন, আপনারা দেখেই বুঝছেন যে সে খুবই একটা ফান লাভিং ক্যারেক্টার। আমি মানে আপনি আমার ব্লগে যদি দেখেন, there is this ভিডিও যেখানে যে দাওয়াত নিয়ে ইয়ে হচ্ছে সেখানে, হ্যাঁ। তারপরে আরেকটা ব্লগ আছে যেখানে মিফতার একটা ইনস্ট্রুমেন্ট বানাই দিয়েছে, সেটা সে কমপ্লিট করে যেতে পারে নাই, আছে ওভাবেই আছে। তো এই আর কি, আমি আজকে জাস্ট মানে সত্যি মানে গুছাই তো আর বলতে পারতেছি না। আসল কথা হচ্ছে যে আসছি, আবার দেখি শুরু করব ইনশাল্লাহ। তো দিস ওয়াজ দ্য রিজন ওয়াই আই হ্যাভ সাডেনলি স্টপড দ্য ভ্লগিং। অনেকে হয়তো মানে রিলেটও করতে পারবে না, বাট চ্যানেলে গেলে বুঝতে পারবে না। আমাদের চ্যানেলে যদি যান, মিফতাহিয়াজ ভ্লগস যদি যান, ইউ উইল বি এবল টু রিলেট। সো আমার একটা বিশাল বড় জিনিস আসলে নাই হয়ে গেছে আমার, তো ওইটা কোপ করতে পারবো কিনা আদৌ জানি না, বাট লাইফ গোজ অন। ওই জন্যই ভাবলাম যে ঠিক আছে আবার শুরু করি, দেখি। তো এই আর কি, সবাই বাবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, তার জানাজায় এত মানুষ আসছিল, মানে এটা একটা ব্লেসিং যে সে ভোরবেলা মারা গেছে, জোহরের সময় তার জানাজা হয়েছে, এবং মানে প্রচুর ও দেখছে। অবশ্য আমি তো মেয়েদের সেকশনে ছিলাম, অনেক মানুষ হয়েছিল, চাচুরা যেটা বলছে, এটা একটা ব্লেসিং যে না আপাতত কষ্ট না পেয়ে চলে গেছে। হ্যাঁ, উনি যেটা চাইছিল সেটাই হয়েছে। উনি এইটাই বলতো যে কষ্ট পাইতে চাই না, মানে হি ওয়াজ ভেরি স্কেয়ার্ড অফ হসপিটালস। তো মাঝখানে একটা এনজিওগ্রাম হয়েছিল, তার এনজিওগ্রামের সময় তাকে ক্যাথেটার পরানো হচ্ছে, সেটাতেই তার একদম পুরা হি ওয়াজ ভেরি স্কেয়ার্ড। সো বাট তার একদম কিচ্ছু ধরা পড়ে নাই, হি ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। যাই হোক, আল্লাহর দেওয়া একটা চমৎকার ক্রিয়েশন, তাকে আল্লাহ ফেরত নিয়ে গেছে। হ্যাঁ, একদম বলতো না আমি সাট করে মরে যাব, দেখবো একদিন আমি সাট করে মরে যাব, এই কথাটাই সে বলতো। যা চাইছে সে আল্লাহ তাকে তাই দিয়েছেন। এবং উমরা করে আসার 3 দিন পরে উনি মারা গেছে। সো আল্লাহ মালিক ভালো জানে যে ওনার জন্য কি আছে, বাট মানে উই ক্যান রিয়েলি হোপ যে ওনাকে আল্লাহ একদম নিষ্পাপ অবস্থায় নিয়ে গেছে আর কি। এবং এত ক্লিন একটা মানুষ, মানে এত ক্লিন, মানে থাকে না যে একদম পুরা মানে অফিস বাসা, তার মেয়েদেরকে নিয়ে তার জীবন, তার ফ্যামিলিকে নিয়ে জীবন, মানে হি ওয়াজ ভেরি ফোকাসড টুয়ার্ডস হিজ ফ্যামিলি। আমার বাবাকে আমি কখনো দেখি নাই যে এত এত এফেক্টেড হইতে বাই সামবডিজ ডেথ। মাই ফাদার, মানে তার বেয়াই মারা গেছে, এই ব্যাপারটা এখনো মানে এত মিস করে আমার বাবা। সেটা নিয়ে আলাপ করে না কিন্তু, খেয়াল করছেন? হ্যাঁ, আমার বাবা এটা নিয়ে মানে আব্বু কখনো এটা নিয়ে কথা বলতে চায় না। কথা বলতে গেলে পরে আমি দেখি যে আব্বুর কষ্ট হয়,
যেটা আমি খুব রেয়ারলি দেখছি। আমার আমার আব্বু এই সমস্ত দিক থেকে আমাদের মানে প্রিটি প্র্যাকটিক্যাল এই ব্যাপারটাতে, বাট ইন কেস অফ বাবা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমি দেখি নাই আব্বুকে এরকম আপসেট হইতে আর কি। সো মানে আজকে এই জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে আমি তাহিয়াকে পুশ করতেছি বিকজ আই থিঙ্ক এই জিনিসটা ও এনজয় করতো, আর আমি চাই ও শেয়ার করুক, আমি চাই ও মানুষের কাছে বলুক, এবং এই শেয়ার করতে করতে আস্তে 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 আবার ফেরত আসুক, এবং মানে দ্য জার্নি দ্যাট দোয়া করুক মিফতা আমাদের জন্য। ইয়েস, ভেরি ইম্পর্টেন্টলি। হ্যাঁ, সবাই আপনারা আমাদের জন্য দোয়া করেন। যতজনই আপনারা সাবস্ক্রাইব করেছেন, যতজন ভিডিও দেখেন, এনজয় করেছেন ভিডিও ফর ভ্যারিয়াস রিজনস, উইচ ইজ ওয়ান্ডারফুল। এইটাই চাই, দোয়াটাই দরকার, দোয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা দোয়াটা করেন, আপনারা আমাদের মানে এই জার্নিটা আবার তাহিয়া শুরু করছে, প্লাস অন্যান্য যে জার্নিগুলো আছে সেগুলো তাহিয়া শেয়ার করুক, দেখি না কোথায় যায়। এখন আর কমিটমেন্ট করছি না যে এখন থেকে রেগুলার ভিডিও করবো, নো কমিটমেন্ট, জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট আমরা এখন থেকে আবার একটু আপলোড করা শুরু করব। আই উইল বি লেস অ্যাক্টিভ, তাহিয়া উইল বি মোর অ্যাক্টিভ। সো আমি এর মধ্যে মধ্যে তো ব্লগের মধ্যে থাকবো আর কি। কেন তুমি লেস অ্যাক্টিভ? মানে লেস অ্যাক্টিভ মানে তুমি ইউ আর দ্য লিড, আমি দ্য ফলোয়ার। হ্যাঁ, তুমি কেন লেস অ্যাক্টিভ থাকবে? লিড, তুমি দ্য লিড। হোয়াটএভার। আচ্ছা, তোমাকে সামনে দিচ্ছি, ইউ আর দ্য ফ্রন্ট পারসন অফ দিস। তারপরও যাই হোক, এটাই বলতে আসছিলাম। ইটস আ প্রিটি লং অ্যান্ড ইটস আ স্যাড ভিডিও। তো যারা দেখছেন, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য দোয়া করবেন, এটা সবচেয়ে বেশি জরুরি। কে যে কখন যে চার চ্যাপ্টার শেষ হয়ে যায়, নোবডি নোজ। তো দোয়া করবেন সবাই, তাহিয়া অ্যান্ড মিফতা অ্যান্ড আওয়ার ফ্যামিলিজ। বাকি জিনিস সামনের ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব। সো থ্যাংক ইউ very much. Be humble, be humble, be kind everyone. Yes, অনেকদিন পর বলতেছি এই জন্য আমি আজকে কিছুই কাটবো না। আমি about to say be candle behind. Be candle behind. Be kind, be humble. আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম।